তো হ্যালো বন্ধুরা। তো আমরা এখন এই মুহূর্তে ঝাড়খণ্ডের একটি জায়গায় আছি। তো এই জায়গাটার মধ্যে একটা কি বলবো, একাকিত্বভাবে, যদি আমি একা নই, সামনে একজন আছে, এই যে তোমরা, ইনি আছে। তো এনার সাথে এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করবার চেষ্টা করছি। জাস্ট তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা এই প্রকৃতির রূপে মুগ্ধ না হয়ে অবশ্যই পারবে না। জাস্ট তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু গ্লিম্পেস দেখে নাও, তাহলেই বুঝতে পারবে এইরকম একটা জায়গাতে কি বলবো, নিজে থেকে মানে এক্সপ্লোর করা, বা খুব বেশি বড় টিম না নিয়ে দু একজনের মিলে এক্সপ্লোর করাটার মজাটাই কতটা জিনিস। দেখে নাও, জাস্ট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি এবার, জাস্ট এনজয় করো এই প্রাকৃতিক সৌন্দর্য। দেখো, তো আমরা আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো সামনের দিকে গেলে সামনের যে পাহাড়টা রয়েছে সেটা আরও ভালোভাবে তোমাদের ভিউটা দেখাতে পারবো। তো চলো দেখা যাক কত দূর যাওয়া যেতে পারে। তো আমরা এই মুহূর্তে একটু সামনের দিকে এগিয়ে এসেছি। তো আমার সাথে তিনি আমার একটা কাকা হন, তিনি আমার সামনে হাঁটছেন। তো তোমরা লাইভ দেখো, একদম পুরো নির্জন জায়গা, কিন্তু কেউ কোথাও নেই। দেখো, এই রকম একটা জায়গাতে বলতে পারো ট্রেক করা বা এক্সপ্লোর করার একটা যে মজা, সেই মজা কিন্তু কোথাও পাবে না বন্ধুরা। সব থেকে বড় হচ্ছে নেচারের মধ্যে যে একটা শান্তি, এই শান্তিটা কিন্তু তোমরা আর অন্য কোনো জিনিসের মধ্যে পাবে বলে তো আমার মনে হয় না, আমি অ্যাটলিস্ট পাই না। জাস্ট দেখে নাও, আমি বহুদিনে এরকম ব্লগ বানাইনি, তো কিছু পার্সোনাল কারণের জন্য আর সেরকমভাবে বানাই না, কিন্তু জায়গাটাতে এসে জায়গাটার এতটাই প্রাকৃতিক সৌন্দর্য যা আমাকে পুরোপুরি মুগ্ধ করেছে। তো আমি বহুদিন বাদে কিন্তু একটা জাস্ট বলতে পারো মিনি ভ্লগ, সেটা আমি জাস্ট রেকর্ড করছি এই জায়গাটার সৌন্দর্যটাকে তোমাদের সামনে দেখানোর জন্য। এটা অনেকেই হয়তো চিনতে পারবে, জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের ত্রিকুট পর্বতমালা। পর্বত বললে ভুল হবে, অ্যাকচুয়ালি এটা একটা পাহাড়ের শৃঙ্খলা বলতে পারো। ছোটনাগপুর মালভূমি এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এগুলোকে পর্বত বলাটা ভুল, এগুলো একটা একটা করে পাহাড়। তো ছোটনাগপুর প্লাটুর বা মালভূমির একটা অংশ বলতে পারো এটাকে। তো এইখানে আমরা আজকে ঘুরতে এসেছি। তো তোমাদের কিছুক্ষণ পরে একটা জায়গা দেখাবো, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই যে আমার আঙুলটা সরাসরি দেখবে, এই যে উপরে যে একটা রোপওয়ে লাইন গেছে, এই রোপওয়ে লাইনটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। কারণ আজ থেকে প্রায় 1 বা 1.5 বছর আগে, বা আমার ঠিক সালটা মনে পড়ছে না, হয়তো 2021 বা 2022 সালে এখানে কিন্তু একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটাই, রোপওয়েটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছিলো, আমার যেটুকুনি জানা রয়েছে। তো সেখান থেকে বহু মানুষজন কিন্তু এই পুরো লাইনটার মধ্যে, দেখে নাও, একদম পাহাড়ের নিচ থেকে, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের নিচ থেকে একদম টপে গেছে এই পুরো লাইনটা। এখানে কিন্তু বহু মানুষ আটকে ছিল। এদের মানে যে রেস্কিউ অপারেশন, সেই রেস্কিউ অপারেশন করতে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান আর্মিকেও নামানো হয়েছিল। তার সত্ত্বেও বহু মানুষ কিন্তু মারা যান। কেউ কেউ হেলিকপ্টারে উঠতে পারেননি, এয়ারফোর্সের যে হেলিকপ্টার উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছিল কাজে, সেখানে কিন্তু অনেকে উঠতে পারেননি, অনেকে শেষ মুহূর্তে উঠে পড়ে গেছেন। এরকম কিন্তু বহু ভয়ানক ভিডিও তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে পেয়ে যেতে পারো, ত্রিকুট পর্বত অ্যাক্সিডেন্ট বলে। তো জায়গাটা একদিক থেকে যেমন খুবই পিসফুল, তেমনি একটা ভয়ঙ্করও লাগছে বলতে গেলে। কারণ দেখো চারিদিকে এখন, প্লাস এই জায়গাতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভীতিজনক পরিবেশ বলতে পারো। কিন্তু তার সত্ত্বেও যে রোমাঞ্চটা হচ্ছে না, এই রোমাঞ্চ কিন্তু সমস্ত ভয়কে উপেক্ষা করে যাচ্ছে। জাস্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে আমি
বহুদিন পরে হয়তো নিয়ে এলাম, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব ভালো জায়গা। এর ঠিক পাশেই দেওঘর শহর, ওখানে অনেক স্পিরিচুয়াল মন্দির, হ্যাঁ, এই সমস্ত কিছু আছে। তো সেখানেও তোমরা চাইলে যেতে পারো। আমরা এরপরে নেক্সট যাব তপবন বলে একটা জায়গা আছে এখানে। তো আমার যতদূর মনে পড়ছে, আমি বহু ছোটোবেলায় এখানে একবার এসেছিলাম। তখন আমরা ফার্স্ট নেপাল বেড়াতে গেছিলাম। তো নেপাল থেকে ফেরার পথে আমরা কিন্তু এই দেওঘর, অর্থাৎ এই যে ত্রিকুট পর্বত দেখতে পাচ্ছ, এইখানে এসে কিন্তু আমাদের ছোট একটা ফিস্ট টাইপের হয়েছিল। তো আজও সেরকম একটা ছোট্ট একদিনের নাইট টু নাইট ট্যুর, এখানে একটা ফিস্ট বলতে পারো হচ্ছে, কোনো রকম হল্ট হবে না। আমরা গতকাল রাত্রিরে বাড়ি থেকে যাত্রা শুরু করেছি, এখানে ভোরবেলা পৌঁছেছি, এবং আজকে সমস্ত হয়ে গেলে খাওয়া দাওয়া করে, এবং রাত্রের ডিনারটা হয়তো রাস্তাতে হবে, মানে আজকেই রওনা দেওয়া হবে, এবং আগামীকাল সকালে আমরা বাড়ি পৌঁছে যাব। তো একটা ছোট্ট ট্যুর বলতে পারো, একটা ফিস্ট টাইপের। তো ফিস্টে এসে যেহেতু আমি বহু ছোটোবেলায় এসেছিলাম, তারপরে এই জায়গাটা জ্ঞান তো বলতে পারো এই প্রথম, তো আমার খুবই ভালো লাগছে। তো যারা কলকাতার আশেপাশে থাকো, তোমরা চাইলেই কিন্তু একদিন বা এরকম চলে আসতে পারো। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। আর যদি আসো, সমস্ত জনকে ফলো না করে পারলে একটু আধটু নিজে থেকে এইরকম কিন্তু পাশাপাশি যে ছোটো ছোটো পাহাড়গুলো রয়েছে এক্সপ্লোর করতে একটু চেষ্টা করো। তাহলে কিন্তু আজকে আমি যে পিসটা পাচ্ছি বা যে মনের শান্তি প্রকৃতির মধ্যিখানে, সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো এইটুকুনি বলার ছিল। বহুদিন পরে এরকম একটা ব্লগ বানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার। চলো, তোমরা ভালো থেকো, টাটা।